নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের নিয়ে এসেছি পিঠের রেসিপি নিয়ে। তার জন্য আমি একটু চালের গুঁড়ি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এটা কালারিং পিঠে বানাবো। আমি কিছুটা পালং শাক সেদ্ধ করে এটা পেস্ট করে নিয়েছি। একটা পালং শাকের পেস্ট দিয়ে মাখাবো, আর একটা বিটের রস, দুটোর মধ্যে দুরকম দিয়ে বানাবো। এবার এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। দুটোর মধ্যে আমি অল্প বেশ স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। একটার মধ্যে আমি পালং শাকের পেস্ট দিয়ে মাখাবো। এই যে পালং শাকের পেস্টটা এর মধ্যে আগে ভালো করে মাখিয়ে নেব। পালং শাকের পেস্টটাকে দিয়ে আগে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে এটাকে দিয়ে আমি নুনটা দিয়ে আর পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই উষ্ণ একটু গরম জল করেছি, এই জলটাকে অল্প অল্প জলটা দিয়ে ভালো করে এটা একটা ডো তৈরি করব। জলটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে যেমন লাগে তেমন অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই যে আমি ডোটা এরকম করে আমি মাখিয়ে রেখে দিলাম। এটাকে মাখিয়ে আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট মতন ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি ডোটাকে। এইবার আমি আর একটা যে ডোটা তৈরি করব, এই যে এটার মধ্যে নুন দিয়েছি, এর মধ্যে আমি বিটের রসটা দিয়ে দেবো। বিটের রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও সেম একই পদ্ধতিতে এটাকে ভালো করে আগে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এই উষ্ণ গরম জলে আবার এটাও একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে আমি এরকম করে নরম করে মেখে নিয়েছি। এবার এই দুটো ডো আমি একটু ভিজে ন্যাকড়া দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। বন্ধুরা, ডোটা থেকে আমি এই যে একটা রুটির মতন বেলে নিয়েছি, ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে। আর আমি একটা নারকেলের পুর করে রেখে দিয়েছিলাম গুড় দিয়ে, এই নারকেলের পুরটাকে এর মধ্যে এরকম করে বিছিয়ে দেব। ভালো করে চারিদিকে নারকেলের পুরটা এরকম করে দিয়ে দেবো। চারিদিকে এরকম করে আস্তে করে ভালো করে ছড়িয়ে দেবো নারকেলের পুরটাকে। ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি নারকেল পুরটাকে, দিয়ে চেপে দিচ্ছি একটু, দিয়ে একটা রোল মতন করে নেবো এটাকে। এরকম একটা রোল করে নিলাম। ভালো করে একটা রোল করে নিলাম। এইবারে আমি একটা ডেচকিতে গরম জল বসিয়েছি, এর মধ্যে এই একটা ফুটফুটে একটা গামলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি এই রোলটাকে সেদ্ধ হতে দেবো। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর একটা যে লাল ডো করেছিলাম তার থেকে আমি কিছুটা নিয়েছি, নিয়ে এটাকে রুটির মতন বেলে নিয়েছি। এর উপরেও আমি নারকেল ভালো করে বিছিয়ে দেবো। ভালো করে চারিদিকে নারকেলটা বিছিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু চেপে দেবো। নারকেলটাকে পুরটাকে ভালো করে চেপে দিচ্ছি। এবার এটাকেও আমি একটা রোল করে নেব।
এই ঠিক একই রকম করে একটা রোল করে নিলাম। এই যে বন্ধুরা, আমার এগুলো পিঠেগুলো তৈরি হয়ে গেছে, সেদ্ধ করে এরকম করে নামিয়ে নিয়েছি। এবারে একটা করে পিঠে আমি কেটে কেটে দেখাবো আপনাদের। পিঠেটাকে এরকম আস্তে আস্তে কাটতে হবে। দেখেন কত সুন্দর লাগবে দেখতে ভেতরটা। এই দেখেন বন্ধুরা, এই যে আমার পিঠেটা তৈরি হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও খুব ভালো। এরকম করে যদি আপনারা পিঠেটা করে খেয়ে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার ও লাইক করে দেবেন। ভিডিওটাকে শেয়ার ও লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্ত রাখছি আজকের।